হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন স্পোকেন ইংলিশ ফুল কোর্স সিরিজের। আজকে আমরা চতুর্থ নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটি আমাদের স্ট্রাকচারের ফার্স্ট ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাস। আজকে আমরা শিখবো হাউ টু ইউজ শুড উইথ স্পোকেন ইংলিশ। কিভাবে আমরা স্পোকেন ইংলিশে শুড অর্থাৎ মডাল ভার্ব শুড এটি ইউজ করতে পারি। দেখুন, প্রথমত আমাদের সামনে যে স্ট্রাকচারটি আছে সেটি হচ্ছে শুড প্লাস ভি ওয়ান, অর্থাৎ শুড প্লাস ভি ওয়ান। যেমন হচ্ছে ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। ইউ শুড এগ্রি, তোমার সম্মত হওয়া উচিত। ইউ শুড অ্যালাউ, তোমার অনুমতি দেওয়া উচিত। ইউ শুড অ্যাডভার্টাইজ, তোমার বিজ্ঞাপন দেওয়া উচিত। ইউ শুড অ্যাডভাইস, তোমার উপদেশ দেওয়া উচিত। ইউ শুড অ্যাকসেপ্ট, তোমার গ্রহণ করা উচিত। তাহলে আই আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড এগ্রি, আমার সম্মত হওয়া উচিত। আই শুড অ্যালাউ, আমার অনুমতি দেওয়া উচিত। আই শুড অ্যাডভার্টাইজ, আমার বিজ্ঞাপন দেওয়া উচিত। আই শুড অ্যাডভাইস, আমার উপদেশ দেওয়া উচিত। আই শুড অ্যাকসেপ্ট, আমার গ্রহণ করা উচিত। তাহলে হচ্ছে যে আমরা এখানে অর্থাৎ আই, ইউ, দে, হি, সি, এগুলো আমরা চেঞ্জ করে করে প্র্যাকটিস করব। প্রত্যেকটা আমরা সাবজেক্ট চেঞ্জ করে করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেন আসুন, এটি হচ্ছে শুড বি প্লাস হচ্ছে যে আপনি নাউন ইউজ করতে পারেন। যেমন হচ্ছে ইউ শুড বি অ্যান অ্যাকাউন্টেন্ট, তোমার একজন হিসাব রক্ষক হওয়া উচিত। ইউ শুড বি এ ওয়েজ আর্নার, তোমার একজন নভোচারী হওয়া উচিত। ইউ শুড বি অ্যান আর্টিস্ট, তোমার একজন চিত্রকার হওয়া উচিত। ইউ শুড বি, এরপরে আসুন আমরা পরবর্তীতে আমরা যে স্ট্রাকচারটি দেখবো, এটা শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে হচ্ছে যে ইউ শুড বি গোয়িং, তোমার যেতে থাকা উচিত। তাহলে আমরা যদি গোয়িং এর জায়গায় আমরা যদি আর্গুইং লাগাই, ইউ শুড বি আর্গুইং, তোমার তর্ক করতে থাকা উচিত। ইউ শুড বি অ্যারেস্টিং, তোমার গ্রেপ্তার করতে থাকা উচিত। ইউ শুড বি অ্যাসিস্টিং, তোমার সহায়তা করতে থাকা উচিত। ইউ শুড বি অথরাইজিং, তোমার ক্ষমতা দিতে থাকা উচিত। ইউ শুড বি অ্যাভয়েডিং, তোমার পরিত্যাগ করতে থাকা উচিত। এরপরে আসুন, এভাবে হচ্ছে ইউ এর জায়গায় হি, সি, উই, দে আপনি চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে, তাহলে ফ্লুয়েন্সিটা বাড়বে। এরপর আসুন, ইউ এর জায়গায় হচ্ছে যে আমি আই আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ, শুড হ্যাভ প্লাস হচ্ছে যে আপনি এখানে নাউন ইউজ করতে পারেন। আই শুড হ্যাভ ক্যাপিটাল, আমার হচ্ছে যে পুঁজি থাকা উচিত। আই শুড হ্যাভ আই শুড হ্যাভ অ্যান এম, আমার একটি লক্ষ্য থাকা উচিত। আই শুড হ্যাভ এ বার্ড, আমার একটি পাখি থাকা উচিত। আই শুড হ্যাভ এ নোবেল, আমার একটি গ্রন্থ থাকা উচিত। আই শুড হ্যাভ এ ল্যান্ড, আমার একটি মাঠ থাকা উচিত। এভাবে ইউ শুড হ্যাভ ক্যাপিটাল, তোমার পুঁজি থাকা উচিত। ইউ শুড হ্যাভ অ্যান এইম, তোমার একটি লক্ষ্য থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ বার্ড, তোমার একটি পাখি থাকা উচিত। ইউ শুড হ্যাভ নোবেল, তোমার একটি গন্ধ থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ ল্যান্ড, তোমার একটি মাঠ থাকা উচিত। এভাবে হচ্ছে যে চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। যত বেশি সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করবেন এবং ভোকাবুলারির জন্য আমি চাচ্ছি একই ভিডিওতে যাতে আপনাদের অনেকগুলো ভোকাবুলারি শেখা হয়ে যায়, এই জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভোকাবুলারি আনার চেষ্টা করেছি। এরপর আসুন, শুড হ্যাভ প্লাস ভি থ্রি, অর্থাৎ যেমন গো, ওয়েন্ট, গন, এই যে গন। ইউ শুড হ্যাভ গন, তোমার যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ অ্যাসিস্টেড, তোমার সহায়তা করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ অ্যাকুয়ার্ড, তোমার অর্জন করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ অ্যাভেঞ্জ, তোমার প্রতিশোধ নেওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ অ্যাসিউড, তোমার নিশ্চিত করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ অ্যারেস্টেড, ইউ শুড হ্যাভ অ্যাট্রাক্টেড, তোমার আকর্ষিত হওয়া উচিত ছিল। তাহলে হচ্ছে যে এটা কি ছিল, শুড হ্যাভ প্লাস হচ্ছে ভি3। গণের জায়গায় আমরা অ্যাসিস্টেড আমরা হচ্ছে ভি3 ইউজ করেছি, অর্থাৎ অ্যাসিস্টেড। অ্যাকুয়ারেড আমরা হচ্ছে যে ভি3 ইউজ করেছি। শুড হ্যাভ প্লাস ভি3 হলে তাহলে উচিত ছিল অর্থে প্রকাশ করবে। এভাবে হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে সাবজেক্ট চেঞ্জ করে এবং হচ্ছে ভার্ব চেঞ্জ করে। এরপরে আসুন, ইট শুড বি ডান, এটি করা উচিত। ইট শুড বি ডান, তাহলে ইট শুড বি ডান বাই ইউ, এটি তোমার দ্বারা করা উচিত। ইট শুড বি ডান বাই হিম, এটি তার দ্বারা করা উচিত। এভাবে হচ্ছে যে আপনি চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। এরপরে আসুন, এতক্ষণ আমরা যেগুলো শিখেছি ওগুলা থেকে আমরা কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করছি। ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত। ইউ শুড বি পেশেন্ট, তোমার ধৈর্যশীল হওয়া উচিত। ইউ শুড বি অপটিমিস্টিক, তোমার আশাবাদী হওয়া উচিত। ইউ শুড বি স্পিকিং ইংলিশ, তোমার ইংলিশে কথা বলতে থাকা উচিত। ইউ শুড বি স্পিকিং ইংলিশ উইথ ইউর ফ্রেন্ড, তোমার ইংলিশে
কথা বলতে থাকা উচিত তোমার বন্ধুর সাথে। ইউ শুড হ্যাভ স্কিল ইন কম্পিউটার, তোমার কম্পিউটারে দক্ষতা থাকা উচিত। ইউ শুড হ্যাভ লার্ন কম্পিউটার, তোমার ইংরেজি তোমার কম্পিউটার শেখা উচিত ছিল। তাহলে আপনি যদি ইউ শুড হ্যাভ এর সাথে মানে হচ্ছে নাউন ইউজ করেন, তাহলে হচ্ছে যে কি হচ্ছে, তাহলে উচিত থাকা উচিত। আর যদি আপনি ভার্ব ইউজ করেন, তাহলে ভার্বটা কি হবে, ভি3 হবে। অর্থাৎ আপনি গো, ওয়েন, গন, লার্ন, 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 লার্ন। এরপর হচ্ছে যে অ্যাসিউর, 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 অ্যাসিউর। তারপর হচ্ছে যে অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জ। এরপর অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড। এরকম হচ্ছে আপনাকে ভি3 ইউজ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই ভিডিওতে যেমন হচ্ছে প্যাসিভ ভয়েসে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়েছে, যেমন এখানে এই যে ইট শুড বি ডান বাই, ইট শুড বি ডান বাই ইউ। এই ডানের জায়গায় আপনি হচ্ছে যে এটা হচ্ছে যে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েস, এই জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি এই ভিডিওগুলোতে আসলে ট্রাই করছি কিভাবে আপনারা গ্রামারের উপর ফোকাস না করে কিভাবে স্পোকেন ইংলিশ ডেভেলপ করতে পারবেন, উইদাউট গ্রামারের উপর কনসার্ন না করে। আপনার জাস্ট হচ্ছে যে প্র্যাকটিস করে করে স্পোকেন ইংলিশে ইউ উইল এবল টু স্পিক English fluently. I'm trying to just how to assure you this types of how opportunity, and how to make these types of opportunity for you. I'm just trying. Thank you so much having for your time. Inshallah we'll meet next ভিডিওতে। আপনারা সবগুলো ভিডিও আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।